আমি কিছু জানি না, আমি ছুটিতে ছিলাম। আপনি কবে থেকে ছুটিতে ছিলেন? আমার সেই খেয়াল নেই। না 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 না, এই বুধবারে ছিলাম। এই বুধবারে আমি ছিলাম না। আপনি মঙ্গলবারে ছিলেন? আমি ছিলাম না, এখান থেকে কলকাতার বাইরে, আউট অফ স্টেশন। আমি কি করে জানবো? মনোজিৎ মিশ্রকে কলেজে ঢুকতে দেখতেন? না, সে ঢুকতে দেখবো না কেন? ও তো এখানকার কি বলে স্টাফ আছে, তো কেন না ঢুকতে দেওয়ার কি আছে? আমি একজন ক্যালকাটা এই গেট কিপার, সাউথ ক্যালকাটা ল কলেজ, একজন পার্মানেন্ট গেট কিপার। ল কলেজের ঘটনায় কিন্তু যে অভিযোগ তাগিরে তোলপাড় পড়ে গেছে। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, একদিকে সুকান্ত মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস এবং ময়ূখ ঠাকুর চক্রবর্তী রয়েছে। তবে যে প্রশ্নগুলো ইতিমধ্যেই সামনে আসছে, নিরাপত্তা সহ আরো একাধিক প্রশ্ন, কিন্তু 25শে জুন ঠিক কি ঘটেছিল সেটা আরো একবার আপনাদের সামনে রাখবো। সেই তথ্য জানবো আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তীর কাছ থেকে। ময়ূখ, দেখো, গত পরশুদিন ঘটনার সূত্রপাত রাত 7:30টার কিছু পরে। অভিযোগকারিনী ছাত্রী জানাচ্ছেন রাত 7:30 থেকে 10:50, 22:50 অবধি এই নারকীয় অত্যাচার কলেজে তার উপর চলে এবং এই সময়ে একজন ছাত্র তো ছিলেনই, সঙ্গে আরও দুজন তাকে হেল্প করেছিলেন। ঠিক সেই কারণে তিনজনের কথা তিনি উল্লেখ করেছিলেন। প্রথমে ইউনিয়ন রুমের সামনে তাকে শ্লীলতাহানি করা হয়, তাকে কুপ্রস্তাব দেওয়া হয় এবং সেই কুপ্রস্তাবে তিনি ডিনাই করেন এবং তারপর তাকে একটা ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয়। সেই ঘরের দরজা বাইরে থেকে দুজন অ্যাকিউজড যারা অ্যারেস্ট হয়েছেন তারা বন্ধ করে দিয়েছিলেন এবং তারপর ঘরের ভেতরে তাকে শারীরিক নির্যাতন, যৌন নির্যাতন চালানোর পর ভিডিও ফুটেজ, গোটা বিষয়টার ওই অভিযোগকারিনী তরুণীর ভিডিও মোবাইলে তোলা হয় এবং তাকে ব্ল্যাকমেল করা হয় তিনি যদি কমপ্লেন করেন তাহলে এই ভিডিও ভাইরাল হয়ে যাবে। এরপরই রাতে ওই তরুণী ট্রমার মধ্যে ছিলেন এবং ট্রমার মধ্যে থাকার পর ওই তরুণী কোনোভাবে তার পরিবারের সদস্যরা খবর পান। গতকাল বিকেল 4টের পরে অফিসিয়ালি এফআইআর রেজিস্টার্ড হয়েছে, পুলিশ এমনটাই বলছে, এবং তারপর গতকাল রাতের মধ্যে তল্লাশি অভিযান চালিয়ে 3 জনকে পুলিশ আধিকারিকরা এখনো পর্যন্ত অ্যারেস্ট করেছেন যারা এই গ্যাংরেপের ঘটনায় সরাসরি যুক্ত। কিন্তু কয়েকটা প্রশ্ন, দেবস্মিতা। প্রশ্ন 1, গত পরশুদিন রাত 7:30 থেকে রাত 10:30টার পর অবধি কসবার এই ল কলেজে এই নারকীয় ঘটনা ঘটলো, কলেজ কর্তৃপক্ষ কোথায় ছিলেন? তারা কেন তখন অভিযোগ করলেন না? তাদেরই তো উচিত ছিল গত পরশুদিন থানাকে জানানো। কেন থানা গতকাল বিকেল 4টের পর থেকে তদন্ত শুরু করলো? তাহলে গত পরশুদিন রাত 10:30 থেকে গতকাল বিকেল 4টে পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ কোথায় ছিলেন? তারা কি দায় অস্বীকার করতে পারেন? একের পর এক মিছিল আসছে। এই মুহূর্তে আবার একটি মিছিল, যেখানে আমরা দেখাবো যে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুরের সঙ্গে অভিযুক্তের ছবি, চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে অভিযুক্তের ছবি নিয়ে বেশ কয়েকজন বিক্ষোভ করতে এসছেন এবং বিক্ষোভে এই মুহূর্তে কসবা থানার সামনের ছবি সরাসরি আমরা দেখাচ্ছি। দিনভর কসবা থানার সামনে এই বিক্ষোভের ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমে প্রদেশ কংগ্রেস, তারপর এসএফআই, মাঝে ডিএসও, বিজেপি, 3বার তারা আসেন এবং এই মুহূর্তে আবার যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আবার একটা টিম এসছে। এর মাঝে ডক্টরস ফোরাম তাদের তরফ থেকেও, জেডিএফ তাদের তরফ থেকেও তারা এসে ডেপুটেশন দিয়ে গেছেন। কসবা থানার সামনের ছবি আমরা দেখাচ্ছি, পুলিশ আধিকারিকরা রয়েছেন, বিক্ষোভের ছবি রয়েছে। মূল ইনভেস্টিগেশনের কথা লাস্ট বলি, সেটা হচ্ছে পুলিশ আধিকারিকরা বলছেন আপাতত তারা এই ল অ্যান্ড অর্ডারের বিষয়গুলো দেখছেন, তবে 3 জন যারা অ্যারেস্ট হয়েছেন তাদেরকে ইন্টারোগেশন তারা ইতিমধ্যেই করা শুরু। কথা বলছিলে যে পরপর যে প্রশ্নগুলো উঠছে, যে যেখানে কলেজ শুরু হয় সকাল 9টায়, 2টোয় শেষ হয়, কিন্তু 4টে পর্যন্ত ক্লাস চলে, তারপর কলেজে কেউ কি করে থাকতে পারে, এটা প্রথম প্রশ্ন উঠছে। তারপরে অবশ্যই কলেজের নিরাপত্তা কোথায় ছিল? কারণ এই ছাত্রী তিনি যে অভিযোগ করেছেন, বয়ানে যে অভিযোগ করেছেন, যে সেখানে একদম তিনি স্পষ্ট অভিযোগ করেছেন নিরাপত্তা রক্ষী ছিল, কিন্তু কোনো রকম সাহায্য সেখান থেকে তিনি পাননি। তাহলে প্রশ্ন অবশ্যই নিরাপত্তা নিয়ে থাকছে। শিক্ষাঙ্গনে এরকম একটি ঘটনা, অত্যন্ত লজ্জার ঘটনা, যেখানে চতুর্দিক থেকে একদম প্রতিটা মহল থেকে কিন্তু এই নিয়ে নিন্দা শুরু হয়েছে। আর যে কথা আপনাদেরকে বলছিলাম যে ভাইস প্রিন্সিপাল, তার সঙ্গে আমাদের প্রতিনিধিরা কথা বলেছিলেন এবং তিনি সেখানে বলছেন যে কলেজ কর্তৃপক্ষ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, কিন্তু বৈঠক ডেকেছেন জিবি প্রেসিডেন্ট সোমবার। এখানেই প্রশ্ন উঠছে যে এরকম একটা ঘটনা তাড়াতাড়ি কোথায় সিদ্ধান্ত নেওয়া হবে, বৈঠক হবে, সেখানে সোমবার কেন বৈঠক? কি বলেছেন ভাইস প্রিন্সিপাল, একবার শুনুন।
কলেজের ভেতর সন্ধ্যে 7:30টার পর কি করে ঘটলো? এ কোথায় নিরাপত্তা মেয়েদের? কলকাতার বুকে একটা রাস্তার ওপর কলেজ। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, বারবার আপনারা বলছেন ঘটনা ঘটলো, এরকম ঘটনা, এবং এইটা কলেজ প্রিমিসেসে কলেজ আওয়ার্সের পরে। হ্যাঁ, আমি যতক্ষণ কলেজে, মানে যেহেতু আজকে গভর্নমেন্ট হলিডে, আমি কলেজের গার্ড থেকে যেইটুকু রিপোর্ট পেয়েছি আমি জিবি প্রেসিডেন্ট স্যারকে জানিয়েছি। উনি বলেছে মানডেতে বসে মিটিংয়ে সব ঠিক না, মানে জিবি প্রেসিডেন্ট কেন? শ্রী অশোক কুমার দেব, তৃণমূল বিধায়ক অশোক দেব। হ্যাঁ, উনি আমাদের জিবি প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে। এবার মানডের আগে মিটিং না হওয়ার আগে আমি অফিসিয়ালি স্যার কিচ্ছু আপনি জানতেন নাই বা কেন? কলেজের একজন ভাইস প্রিন্সিপাল, আপনার দায়িত্ব, আপনি একটা কলেজের এরকম ঘটনা ঘটবে জানবেন না? এরকম কলেজ আওয়ার্সের পরে তো কলেজ স্টুডেন্টেরই থাকার কথা না স্যার? যদি থাকে আমি এটা নিরাপত্তা রক্ষী নেই, কলেজ বন্ধ থাকে না? স্যার, আমার পার্মানেন্ট নিরাপত্তা রক্ষী একজন, উনি অসুস্থ থাকেন, মৌখিক জানান, তারপর দুজন প্রাইভেট নিরাপত্তা রক্ষী নেওয়া হয়েছে। আমাদের তো পার্মানেন্ট স্টাফই কম। হ্যাঁ, সেই ক্ষেত্রে প্রাইভেট স্টাফকে দিয়ে কাজ চালানো হচ্ছে। আজকে একজন আসছে, কালকে, এইভাবে কলেজগুলো চলছে। তো স্যার, আমি সবার থেকে সহযোগিতা পাচ্ছি। যেই স্টাফ আমাকে বলেছে আমি সঙ্গে সঙ্গে আমি আমার জিবি প্রেসিডেন্টকে জানিয়েছি। স্যার, মনোজিৎ মিশ্র যিনি অ্যারেস্ট হয়েছেন, যিনি মূল অ্যাকিউজড, তিনি আপনার এই কলেজে কিভাবে যুক্ত? এই কলেজে প্রাক্তন ছাত্র ছিল, তারপরে গভর্নিং বডি অ্যাপয়েন্টমেন্ট, মানে ডাইরেকশনে সেদিন আরও দুজনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, পিওরলি টেম্পোরারি, যেহেতু এরকম ক্লিন করতে হয়, ইয়ে করতে হয়। সেদিন ওর কোয়ালিফিকেশনটা যেহেতু অ্যাডভোকেট ছিল, বাকিদের কোয়ালিফিকেশন যেহেতু কম ছিল, ওকেও পিওরলি টেম্পোরারি হিসেবে কিছুদিনের জন্য রাখা হয়েছিল। কতদিন আগে? 45 দিন করে, এরকম কিছু একটা। আপনারা সোমবার দিন আসুন, জিবি প্রেসিডেন্ট থাকবে। সোমবার করার সময় এরকম একটা মেয়ের ঘটনা ঘটবে। আমরা অত্যন্ত দুঃখজনক এটাও বললাম, অ্যাডমিনিস্ট্রেশনে গাফিলতি থাকলে যা শাস্তি হবে আমরা মাথা পেতে। আপনার দায় নাই? আমার দায় আছে না, অ্যাডমিনিস্ট্রেশন তো আমিও এর পার্ট, আমি তো আমার দায়ও নিচ্ছি। জিবি প্রেসিডেন্টকে জানিয়েছেন ঘটনাটা? সকাল 7টায় গিয়ে জানি। সরকারকে জানিয়েছেন? সরকারকে জানানোর জায়গায় দিলে জানাবো, আমি এখন মেইল করব গিয়ে। সরকারকে তো জানাতে হবে, আমি তো ছাত্রদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন? চরম ছাত্র যদি বেরোয়, আর ছাত্র যদি বেরিয়েছে, ছাত্র কেন, যে হবে। কোন বর্তমান ছাত্র যুক্ত তার সঙ্গে যারা অ্যারেস্ট হয়েছে? কোনো জায়গা নেই, কলেজের তরফ থেকে বা প্রেসিডেন্টের তরফ থেকে। বড় কথা, এরকম ঘটনা ঘটলো কি করে? আর সবচেয়ে বড় কথা, আপনি জানেন না এটা, মানে ঘটনার পর জানতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি। খবর হওয়ার পর? হ্যাঁ, খবর হওয়ার। ভাইস প্রিন্সিপালের বক্তব্য আপনাদের সামনে রেখেছিলাম, আর এখান থেকে আমি চলে যাবো আমাদের অপর প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। প্রথম কথা, কৃষ্ণেন্দু, যাকে গ্রেপ্তার করা হয়েছে, মনোজিৎ মিশ্র অভিযুক্ত, সে কতটা প্রভাবশালী একেবারে কলেজ ক্যাম্পাসে পা রাখলেই সেটা বোঝা যায়। আর তুমি ভাইস প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছিলে, এবং যেখানে তিনি বলছেন যে আজকে তিনি জানতে পেরেছেন, এবং তিনি আরো বলছেন জিবি প্রেসিডেন্ট উদ্বিগ্ন নিরাপত্তার নিয়ে, কিন্তু সোমবার বৈঠক ডেকেছে। এখানেই তো প্রশ্ন উঠছে, তাহলে কোথাও কি কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? একদমই তাই। 25 তারিখ ঘটনা ঘটেছে, তারপর তিনি আজকে জানতে পারছেন এবং সোমবার বৈঠক ডেকেছেন। মানে কতটা গড়িমসি একটা কলেজ কর্তৃপক্ষের বা কলেজের ভাইস প্রিন্সিপালের, কলেজ অথরিটির, অথচ তাদেরই দেখার কথা একজন ছাত্রী, তার কলেজের মধ্যে তিনি ধর্ষিতা হচ্ছেন, কলেজেরই একজন প্রাক্তন ছাত্র, কলেজের দুজন বর্তমান ছাত্রের হাতে, এবং যে প্রাক্তন ছাত্র কার্যত কলেজ চালান। আমি একবার ছবিটা, তোমার কলেজের ভেতরের ছবিটা দেখাই। ডিসি বিদিশা কালিতা তিনি আছেন এবং প্রচুর পুলিশ আছে, ফরেনসিক টিম ভেতরে ঢুকেছেন। যে রুমটা খোলা হয়েছে, আমাদের ক্যামেরা পার্সন বিশ্বজিৎ শাহকে দেখাতে বলবো, যে রুমটা খোলা হয়েছে এটাই হচ্ছে ইউনিয়ন রুম। এই রুমটা এতদিন বন্ধ, এই আজ সকাল থেকেই বন্ধ ছিল। পুলিশ প্রাথমিকভাবে যে তদন্ত করতে এসে তারা বন্ধ রেখেছিল। আজকে কিছুক্ষণ আগে ভাইস প্রিন্সিপালকে ডেকে পাঠায় প্রশাসন, ভাইস প্রিন্সিপাল এবং এখানকার কয়েকজন দ্বাররক্ষী, তাদের নিয়ে কলেজে ঢোকেন এবং কলেজে ঢুকে এইভাবেই সেই যে ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুমে ঢুকে ভিডিওগ্রাফি করা হচ্ছে, এবং তার পাশে যে স্টাফ রুম আছে সেখানে গিয়ে ভিডিওগ্রাফি করা হচ্ছে। এবং কলেজে কোথায় কি ঘটনা ঘটেছিল তুমি জানো, যে ছাত্রী অভিযোগ করেছেন লিখিতভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে তার বর্ণনা করেছেন কি নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে। এই যে গেট এখন বন্ধ রাখা হয়েছে এবং আমাদের আটকাতে, সেই গেট কার্যত তখন অন্য লোককে আটকাতে বন্ধ রাখা হয়েছিল। এই গেট বন্ধ রাখা হয়েছিল যাতে তার যে দুজন সাগরেদ বলা যায়, সেই সাগরেদ ছিলেন, তারা নজর রাখছিলেন, এই গেট বন্ধ রাখা হয়েছিল। সুতরাং সেই গেট বন্ধ রেখে যে নারকীয় কাণ্ড ঘটনা ঘটেছে, সেই ঘটনা কিভাবে ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা সেই ছাত্রী দিয়েছেন, পুলিশের কাছে অভিযোগ করেছেন। আমরা দেখতে পাচ্ছি ডিসিকে দেখতে পাচ্ছি, বিদিশা কালিতা, তিনি ফোনে কথা বলছেন। তিনি বেশ কিছুক্ষণ ধরে এই তদন্ত চালিয়ে যাচ্ছেন।
ফরেনসিক টিম তারা পর্যন্ত এসছে, নমুনা সংগ্রহ করছে। এখন প্রশ্ন হচ্ছে যে কলেজ কর্তৃপক্ষের ভূমিকা, তারা এত দেরিতে জানতে পারলেন কেন, এবং পাশাপাশি যে ছাত্রনেতা বা প্রাক্তন ছাত্রনেতা যাই বলি না কেন, মনোজিৎ মিশ্র, তার যে দাপট কলেজে চলতো, তা কলেজের দেওয়াল থেকে আরম্ভ করে কলেজের ভেতরে মানে সর্বজনগ্রাহ্য। এখানে বাইরে পা রাখলেই বোঝা যাচ্ছে তার দাপট কিভাবে চলতো। কলেজের কে জিএস হবেন, কলেজের কার অ্যাপয়েন্টমেন্ট হবে, কলেজের কে কোন বিষয়ে কি সিদ্ধান্ত হবে, কার্যত তিনি এটাকে মনিটরিং করতেন, এমন অভিযোগ উঠছে। সুতরাং সেই ছাত্রনেতা তৃণমূলের পদে থাকুন বা না থাকুন, তৃণমূলের প্রথম সারির নেতাদের সঙ্গে তার একাধিক ছবি তিনি প্রকাশ্যে এনেছেন নিজেরই সোশ্যাল মিডিয়ায়। এমনকি তৃণমূলের প্রতিদিনের যে কর্মসূচি তিনি প্রকাশ্যে পোস্ট করতেন। সুতরাং এহেন তৃণমূলের সঙ্গে যোগসাজশ যার এখানে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে প্রাক্তন ছাত্রনেতা, পরে যার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে গভর্নিং বডির সুপারিশের ভিত্তিতে, ভাইস প্রিন্সিপাল নিজে প্রকাশ্যে জানাচ্ছেন সেই ছাত্রনেতার যে কতটা দাপট ছিল, এবং আজকের এই এখানে দাঁড়ালেই সেটা উপলব্ধি করা যাচ্ছে। এবং যে ছাত্রী অভিযোগ করেছেন তার লিখিত অভিযোগের ছত্রে ছত্রে এখানকার সেই ছাত্রনেতার দাপট এবং তার দুই সহকর্মী, দুই সহপাঠী, তাদের যে যুক্ত থাকার ঘটনা তিনি পুঙ্খানুপুঙ্খভাবে লিখেছেন। এবং সেই ঘটনার সূত্রেই আজকের এই পুলিশি তদন্ত চলছে। এখন পুলিশি তদন্তের পর দেখা যাবে যে ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করে আসলে কিভাবে ঘটনা ঘটেছিল সেটা তারা জানান। কিছুক্ষণ আগে অ্যাডিশনাল পুলিশ কমিশনার তিনি এসেছিলেন এবং তিনি এসে ফিরে গেছেন। এখন ডিসি আছেন, তিনি ঘন ঘন কথা বলছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে, এখানকার গোটা তদন্ত মনিটরিং করছেন। এবং পাশাপাশি যে ইউনিয়ন রুম বন্ধ ছিল, যে ইউনিয়ন রুমে শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল, সেই ইউনিয়ন রুমের গোটা দরজা যেটা বন্ধ ছিল সেটা খুলে তার ভেতরে রীতিমতো তথ্য সংগ্রহ পর্ব চলছে এবং সেখানে ভিডিওগ্রাফি করা হচ্ছে।